তারাবির নামাজ 20 রাকাত আমরা পড়ব। সামনে শুক্রবার দিবাগত রাত্রি শবে বরাত। শবে বরাতের রাত্রি হালুয়া, রুটি, বিরিয়ানি, তাওয়ারুক তৈরি করব, নিজে খাবো, অন্যকে খাওয়াবো। ঠিক আছে? কিন্তু ফেসবুক, ইউটিউব খুলে যখন দেখব যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতে এই তাওয়ারুক, হালুয়া, রুটি বানানো জায়েজ না, মনে করব তারা আটকা হুজুর, তারা হয়েছে ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি। কারণ এখানে আমার থেকে অনেক মুরব্বীরা বসে আছেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের ছোটবেলা এরকম শবে বরাত আসলে মানুষের বাড়ি বাড়ি রুটি, হালুয়া, তাবারক বিতরণ এবং বানানো হইতো কিনা? তাহলে এখন আবার না করে কেন? নতুন, এখন কি নতুন নতুন মানবেন না। কারণ একটা বৎসর পরে একটা শবে বরাত আসে, এটা মুসলমানদের কালচার। মুসলমানদের কালচার, তারা এগুলা তৈরি করে, মানুষ একে অপরকে বিলি করে, মসজিদে দেয়, মুসল্লিদেরকে দেয়, নামাজের পরে বিতরণ করে। এটা একটা খাবারের জিনিস, খুশির জিনিস, এটা ভালো জিনিস। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, বেশি সময় নিতে চাই না। মহান রাব্বুল আলামিন উনার বন্ধু রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে দুজাহান, যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হতো না, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে যখন বড় হইতে লাগলেন, উনার আব্বা দুনিয়াতে আসার আগে মার গর্ভে যখন ছিলেন, তখন ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, উনার আম্মাও চলে গেলেন, উনার দাদাও চলে গেলেন, উনার চাচা আবু তালিবও চলে গেলেন। নবীজি একা হয়ে গেলেন। নবীজির মন খারাপ, খাদিজা ইন্তেকাল করেছে, কোথায় যাই কি করি? নবীজি তায়েফের ময়দানে গেলেন। ওই তায়েফের ময়দানে নবীজি দুধমা হালিমাতুস সাদিয়ার দুধ পান করে বড় হয়েছেন। হালিমাতুস সাদিয়ার এলাকা, ওই তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার করতে গিয়ে কাফেররা আমার নবীজির উপর আঘাত করেছেন, নবীজিকে অনেক মেরেছেন, কষ্ট দিয়েছেন। নবীজি আঘাতের পর আঘাত সহ্য করে তায়েফ থেকে যখন মক্কায় চলে আসলেন, আল্লাহ কয়, বন্ধু আপনি আমার দরবারে মেরাজে চলে আসেন, আপনাকে মেহমানদারি করতে চাই বলে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দেখেন, আল্লাহ পাক ওহী পাঠান, নিজে কথা বলেন নবীজির সঙ্গে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার করে 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজিকে আল্লাহ পাকের দরবারে নিয়েছেন। আর কোন নবীকে আল্লাহ পাকের কাছে নিয়ে 27 বছর মেহমানদারি করে না। এটা আমাদের জন্য অহংকার। সকলেই বলে সুবহানাল্লাহ। আয়া মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয়া আমার নবীজি, ইমাম হয়া আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে আল্লাহ পাকের বাড়িতে নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে আল্লাহ পাকের বাড়িতে, আল্লাহ পাকের দরবারে নিলেন। একটা ধনুকের মাঝখানে যেমন রশি থাকে, রশির এক পাশে আল্লাহ, আরেক পাশে নবী, এত কাছে নবীজি চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়ে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ মূলত 50 ওয়াক্ত। 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে
যখন দিবে আমাকে, আসিবেন নবী গো আমার কবরে, দেখিব আপনাকে মায়ার নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজি নামাজ দিয়ে আসলেন। নামাজের নিয়ম কানুন আল্লাহ পাক দেন নাই, নামাজের নিয়ম কানুন আল্লাহর হাবিব নিজে দিয়েছেন। নামাজ কেমনে পড়তে হবে, কেমনে নিয়ত বাঁধতে হবে, কোন জায়গায় নিয়ত বাঁধতে হবে, এখানে নাকি এখানে, কোথায় হাঁটুতে কিভাবে হাত রাখতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে সুবহান রাব্বিল আলা বলতে হবে, কিভাবে আত্তাহিয়াত পড়তে হবে, কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে, কিভাবে সালাম ফিরাইতে হবে, সমস্ত নিয়ম কানুন রাহমাতাল লিল আলামিন নিজে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ কেমনে কায়েম করবা, যাকাত কেমনে দিবা, এবং সাওমে রমাদান কেমনে আদায় করবা, এগুলো নিয়ম কানুন আমি আল্লাহ দিব না, এই নিয়ম কানুন আমার বন্ধু দিবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে হাশরের ময়দানে যাওয়ার আগে আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে যখন কবরে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে একটা প্রশ্ন করা হবে, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে আমার নবীকে ইঙ্গিত করে দেখাইয়া বলা হবে এই ব্যক্তিটাকে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ এবং অন্যান্য হাদিসের মধ্যে আসছে প্রশ্ন করা হবে তিনটা, দুই রকম আসছে, একটা হলে একটা প্রশ্ন এক হাদিসে, অন্য হাদিসের মধ্যে আসছে তিনটা প্রশ্ন করা হবে। সবাই প্রশ্ন উত্তর মুখস্থ আছে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। এখানে চাকরির কথা বলা হবে না, ব্যবসার কথা বলা হবে না, দুনিয়ার কোনো প্রশ্ন করা হবে না। এখানে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, এবং আমাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এখন মুখস্থ করলেন কোনো কাজ হইব? নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে, দান খয়রাত না করলে, কোরআন তেলাওয়াত না করলে, ভালোভাবে নিজে আমল না করলে, কবরের ভিতরে প্রশ্নের উত্তর জবান দিয়ে আসবে না। আর যদি জবান দিয়া প্রশ্নের উত্তর আনতে চান, তাহলে নবীর মুহাব্বতের সাথে আমল করা লাগবে কি লাগবে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মোদের সাথে দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কপালের মধ্যে 3টা কালো দাগ পড়লো, হাঁটুর মধ্যে দাগ পড়লো, পায়ের মধ্যে দাগ পড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তারপরে নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, আওয়াবিন চাষ পড়লেন, সব পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, রোজা রাখলেন, নফল রোজা সারা বছর। এরপরে একটা আমল আপনার কবুল হয় না, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? কেন কবুল হয় না? আল্লাহ রাসূল সম্পর্কে উল্টাপাল্টা বলে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে শিরিক করবে আমার উম্মত, আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মত আমার সম্পর্কে বাজে কথা বলবে, এটা আমি ভয় পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে বাজে কথা বলা যাবে না। শিরিক করেছেন, তওবা করলে মাফ হয়ে যাবে, তওবা করলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি ইচ্ছা করলে আমার বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো মাফ করতে পারি, তবে শিরিক করলে আমি শিরিক গুনাহ মাফ করব না। কি গুনাহ মাফ করবে না? এই শিরিক গুনাহ করলে আল্লাহ মাফ করবে না। তাহলে বোঝা গেল এটা বড় অপরাধ। কি অপরাধ? এটা বড় অপরাধ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলে, হে আমার ছেলে, শিরিক বড় অপরাধ, এই অপরাধ করবে না, এটা ক্ষমার অযোগ্য, এটা ক্ষমা পাওয়ার অপরাধ না, ক্ষমা পাবে না। তাহলে বোঝা গেল শিরিক করলে মাপ পাওয়া যাবে না। তবে শিরিক করার পরে যদি মানুষ বুঝার পরে
আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বন্ধুরা বাবারা মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, হে আমার ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যদি নিজের জীবনকে বরবাদ করে ফেলো, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেলো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা কার কাছে চাইবো? আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দার কোনো অসুবিধা আছে? অনেক মানুষ গুনাহ করে, অপরাধ করে, মানুষ চিৎকারি করে, কিন্তু সে হয়তো গোপনে আল্লাহর কাছে মাফ চায়া পবিত্র হয়ে গেছে। কি ঠিক না বেঠিক? এরকম বহুত মানুষ থাকতে পারে সমাজের মধ্যে, গুনাহগার। আপনি দেখেছেন সে অনেক অপরাধ করেছে, কিন্তু সে গোপনে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে মাফ চায়া। আপনি তাকে নিয়ে চিৎকারি করার দরকার নাই। তার গুনাহ সে আল্লাহর কাছে জবাব দিবে। ইচ্ছা করলে আল্লাহ তাকে ভালো করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আল্লাহ পাক বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তওবার কারণে আমি গুনাহগুলোর নেকে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। বাদ দিয়ে কইবেন তওবার পরিবর্তে গুনাহগুলোরে নেকে পরিবর্তন করে দেয়। মানে কি? সব গুনাহ নেক হয়ে যায়। কি করলে বলেন না? কি করলে? তওবা করলে সব গুনাহ নেক হয়ে যা। তাহলে সব সময় আল্লাহর দরবারে কি করতে হবে? তওবা করতে হবে আর দান করতে হবে। কি করতে হবে? দান করলে আল্লাহর রাগ কমে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। দান করলে অনেক লাভ। আপনি একটা খেজুর পরিমাণ দান করেছেন, এই দানটা আল্লাহ পাক প্রতিপালন করে, আল্লাহ পাক এই দানটা প্রতিপালন করে এটা উহুদ পাহাড়ের সমান করে হাসরের মাঠে আপনাকে দিবে। তুমি যে একটা খেজুর পরিমাণ দান করছিলা, আজকে তোমার দানটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। যার যেমন তৌফিক আছে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন জায়গায় দান করবেন। ওই দানের বরকতে আপনি হাসরের ময়দানে দানের ছায়ার নিচে থাকবেন। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, আর আপনার দান যে করছিলেন ওই দানের ছায়া মাথার উপরে ছায়া দেয়া রাখবে, সূর্যের হিট লাগবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? তা নেক আমল করতে হবে নবীজির প্রেম অন্তরে রেখে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুর মোহাব্বত করো। যদি আমার বন্ধুর সঙ্গে তোমাদের ভালো সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের সব গুনাহকে মাফ করে দিব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে করতে হবে? নবীজির সাথে। কার সাথে? নবীজির সাথে সম্পর্ক করলে আল্লাহ ভালোবাসবে। আল্লাহরে ভাইবেন কো সম্পর্ক করতেন? আল্লাহকে তো পাওয়া যাবে না। আল্লাহ কো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগ থেকে আরো কাছে আছি। আর আমার বন্ধু কোথায় আছে? আমার বন্ধু আছে মুমিনের অন্তর থেকে আরো নিকটে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মুমিনের অন্তর থেকে আরো নিকটে আছেন আমার রাসূল, আর শাহরগ থেকে আরো নিকটে আছেন আমার আল্লাহ। এরপরে আমরা পাই না, কিন্তু আল্লাহর ওলিরা পায় কেমনে? আল্লাহর ওলিরা পায় কি পায় না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি যার কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন যে আমাকে মুরিদ করেন, শামসুত তিবরিজ বলতেছেন আমার জন্য মদ নিয়ে আসো। কি নিয়ে আসো? মদ আনতে। মদ। উনি অনেক বড় আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বললেন আমার জন্য মদ নিয়ে আসো, তারপরে তোমাকে মুরিদ করুম। এইবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মদ আনার জন্য গেলেন। মদের এরিয়াতে গিয়ে মদ কিনতে গেলেন। সব মানুষ দেখা তো আশ্চর্য, ইমাম সাহেব মদ কিনতে আইছে। এবার মদ লইয়া কি করলেন? বললেন আমি গুড়ার জন্য মদ নিব, গুড়ার লাগে মদ কিনবো, গুড়া মদ খাইব। গুড়ার জন্য মদ আনবেন বইলে মদ কিনলেন। মদ কিনা উনি নিয়ে আসলেন শামসুত তিবরিজের কাছে।
আনার পরে বললেন, তুমি গুড়ার কথা কইয়া মদ কিনছো কেন? আমি এই মদ খাই না। কন্যা সুবহানাল্লাহ। তুমি জানে কেমনে গুড়ার কথা যে কইছে? আবার যাও নিজের কথা বলবা, নিজের কথা বলে মদ কিনবা। এইবার আমার গেলেন মদ কেনার জন্য। মানুষ তো আশ্চর্য, মদ কেনার জন্য ইমাম সাহেব চলে আসছে, এটা কিভাবে হয়? এবার মদ কিনলেন, মদ কিনা উনি কাপড়ের ভিতরে করে লুকাইয়া মদ আনলেন। আনার পরে বলতেছেন, তুমি মদ কেনার পরে মদ জামার ভিতরে ঢুকাইয়া কেন আনছো? আমি এই মদ খাই না। আবার মদ নিয়ে আসো। আল্লাহর এটা কিন্তু ইন্টারভিউ নেই, বড় বড় আলেমদের ইন্টারভিউ নেই। আবার মদ কিনেন, বললেন আবার মদ আনবা, মাথায় কইরা মদ আনবা। এইবার নাউজুবিল্লাহ কইেন না, সুবহানাল্লাহ কোন। আল্লাহর যে পরীক্ষা করতে, পরীক্ষার কথা বলতেছে। আবার মদ আনবা, মাথায় কইরা মদ আনবা। এইবার আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি মদ কিনলেন, মাথার মধ্যে লইয়া মদ লইয়া হাঁটে। আপনারা ইমাম সাহেব যদি মদ কিনা রাস্তা দিয়ে মদের বোতল মাথায় লইয়া লইয়া হাঁটে, আপনারা কি নামাজ পড়বেন নিবিছে? সমস্ত মানুষ বকাবকি করতে শুরু করলাম, সি করতে শুরু করলাম। ইমাম সাহেব হইয়া মাথার মধ্যে মদের বোতল লইয়া হাঁটতেছে, এটা কেমন ইমাম? ওনার পিছে নামাজ হবে না। সবে ফতোয়া দিল, উল্টাপাল্টা ধিক্কার দিল, মন্দ বলল, গালিগালাজ করলো। এবার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন মদ নিয়ে আসলো, এইবার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার তোমারে মুরিদ করা যায়? বলেন না সুবহানাল্লাহ। আর মদ আমি খাই না, মদ আমি খাই না। আমি মদ আনাইছি তোমাকে দিয়া, এটা তো একটা হারাম জিনিস, তুমি তো এটা ফতোয়া দাও। এই মদ তোমার দিয়া মাথাত করে আনছি, যাতে তোমার যত এলেম আছে এলেমের ফখর তোমার চলে যা। এই কারণে তোমার এলেমের ফখরটাকে নিশ্চিহ্ন করার জন্য তোমার মাথায় করে আমি মদ আনেছি, তোমার এলেমটাকে ডাউন করে দেওয়ার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা এগুলা পরীক্ষা করে, বড় বড় আলেমদেরকে পরীক্ষা করার পরে তারপরে কি করে? বায়াত করে, মুরিদ করে। এর আগে মুরিদ করে না। তাহলে বড় আলেম হইলে চলবে না, বেলায়াতের জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরো না কল্লাশার দরবার, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা এই বাংলাদেশ ইসলামের দাওয়াত দিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, ভারতে, পাকিস্তানে ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহর ওলিরা বাংলাদেশে আসেন, প্রায় 700 বছর আগে বাংলাদেশে ওলিরা আসছেন। 700 বছর আগে বাংলাদেশ ছিল না। 700 বছর আগে বাংলাদেশ পাকিস্তান ছিল না। 700 বছর আগে বাংলাদেশ ছিল পাক ভারত উপমহাদেশ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা আলেমদেরকে পরীক্ষা করে যেরকম বহুত ঘটনা বললে বলা যাবে। আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় শুয়ে আছেন, ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামের খেদমত করে জায়গায় জায়গায় শুয়ে আছেন। আমাদের কল্লাশিদ রহমাতুল্লাহ আসছেন, অনেক বছর হয়েছে, 1200 বছর উপরে হবে। কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল বাবার সাথী নয়। কি বলছি? কেল্লা বাবা শাহজালাল বাবার সাথী না। অনেকে বলবে 360 আউলিয়ার একজন হলো কল্লা শহীদ। বললে আমারে প্রমাণ দেন, আমি আপনাকে পুরস্কৃত করব। বুরহানুদ্দিন মাজারের নাম শুনছেন? সিলেট কুশিঘাট বুরহানুদ্দিন মাজারের মুতওয়াল্লি আতাউর রহমান আতাবাই এখনো আছেন, মুরব্বী। আমি বছরে একবার যাই। উনি আমাকে একটা বই দিলেন, বললেন এটা শাহজালাল বাবা আসার ইতিহাস। এই বইটার মধ্যে দেখলাম 360 আউলিয়ার নাম। আমি নামগুলো একটা করে পড়লাম। নামগুলা পড়ার পরে উনি আমাকে বললেন যে কি খুঁজেন? আমি বললাম খুঁজতেছি সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য পীর কল্লা শহীদের নাম আছে কিনা। এবার উনি বলতেছেন আপনি এখনো জানেন না? কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি তো ওনাদের সাথী না, ওনাদের থেকে আরো বহুত আগে আসছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের কল্লা শহীদ মাজারের যে মসজিদ আছে, মসজিদের যে গম্বুজ আছে, পুরান মসজিদ, এটার যে সন লেখা আছে 333 পুরা,
এই 323 ত্রিপুরা সন হিসাব করলে, আপনারা যদি গুগল থাকে, মোবাইলে যদি গুগল থাকে, গুগলে যদি আপনি সার্চ দেন ত্রিপুরা সন লেখেন, দেখবেন ইংরাজি সনের আরও আগে ত্রিপুরা সন। তো ত্রিপুরা সন অনুযায়ী এই খড়মপুরের মাজারে মসজিদ হয়েছে 1112 বছর হয় বর্তমানে। 1112 বছর হয়েছে এই মসজিদ। আর মসজিদের সামনে লেখা আছে ইয়াদগারে শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ। সৈয়দ আহমদ গেসুদারাজের ইয়াদে স্মরণে এই মসজিদ হয়েছে। তাহলে এই মসজিদ হয়েছে কেল্লা বাবা আসার পরে, কেল্লা বাবা আসার পরে এই মসজিদ হয়েছে। তাহলে কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো অলি নয়, উনি শাহজালাল বাবার আরো অনেক আগে আসছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওনার দরবারে অলি বানানো হয়। কি বানানো হয়? আল্লাহর ওলি সেখানে বানানো হয়। এই দরবারে বড় বড় আল্লাহর ওলিরা যায়, এখানে বড় বড় আলেমরা যায়, বড় বড় পীর মাশায়েখরা যায়। গভীর রাত্রিতে বড় বড় আলেমরা সেখানে গিয়ে বসে থাকে। আপনারা গেলে রাত্রিবেলা যদি থাকেন দেখতে পারবেন, বহুত বড় বড় আলেমরা অনেক রাত্রিতে আসে, আইসা সেখানে জিয়ারত করে, সেখানে বসে থাকে, মুরাকাবা করতে থাকে। একজন আলেম আমার বন্ধু, উনি প্রায় সময় আসলে আমি ভিতরে ঢুকাই দেই যে আপনি মুরাকাবা করলে একদম ভিতরে চলে যান, ভিতরে বৈশা মুরাকাবা করে। আর মুরাকাবার মাধ্যমে কল্লা শহীদকে দেখা যায়, কথা বলা যায়। সকলে বলে সুবহানাল্লাহ। যারা মুরাকাবা জানে তারা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখে এবং কথা বলে। এরকম বহুত লোক কল্লা বাবারে দেখে এবং আমাদের কাছে বলেও। কি সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? চশমে বান্দা গোশে বান্দা লব্দে বান দারনাগিনী নূরে হকবর মা বেখান। আমার বন্ধুরা, বহুত লোক আল্লাহকে দেখে এবং আল্লাহকে দেখবে। এবং যারা সাধারণ মানুষ আছে তারা হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেয়ে যাবে। ইমাম আবু হানিফা আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, ইমাম মালিক আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, বড় বড় আল্লাহর ওলিরা আল্লাহর সাক্ষাৎ পেয়েছে। এখন প্রশ্ন করা হবে হুজুর, আল্লাহকে সাক্ষাৎ যে পাইল, আল্লাহ কেমন কাঠডগ? আল্লাহ কেমন কাঠডগ এই কথা যদি বলা হয়, তাহলে যে আল্লাহরে দেখছে হে কি বলতে পারবে কাঠডগ? আল্লাহ কার মতো? আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহর মতো কেউ নেই, দেখানো যাবে না, বোঝানো যাবে না, বলা যাবে না। এই জন্য বললাম চশমে বান্দা গোশে বান্দা লাবদে বান দারনাগিনী নূরে হকবর মা বেখান। যে চক্ষু দিয়া যে কান দিয়া হারাম জিনিস দেখা হয়, শোনা হয়, ওই চক্ষু দিয়া ওই কান দিয়া আল্লাহকে দেখা, আল্লাহর শব্দ পাওয়া সম্ভব না। কিন্তু নামাজের মধ্যে বহুত লোক নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় এবং স্বচক্ষে দেখা সাজদা দেয়। এমন কুদরতি বহুত মুসল্লি পৃথিবীর মধ্যে আছে, বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে পুরো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ উত্তর দে হামিদানি আবদি। কিউ মুফতি সাহেব আসেনি? তাহলে যারা আল্লাহর পিয়ারা বান্দা, যারা এরকম নৈকট্যশীল আল্লাহর বান্দা, তারা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইলে আল্লাহ উত্তর দেয় হামিদানি আবদি। এটা শোনার পরে বলে আর রহমানির রহিম, বলেন না সুবহানাল্লাহ। এই মুসল্লিয়ান খুঁজলে পাওয়া যাবে নি? এই মুসল্লি পাওয়া যাবে নি? পাওয়া যাবে, কিন্তু হয়তো আপনি চিনবেন না। এই মুসল্লি কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর সঙ্গে দিদার হয়, এরকম বহুত মুসল্লি আছে, বলেন না সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তির যেমন ফিন্নি দেখানো সম্ভব না, ফিন্নি কি জিনিস বোঝানো সম্ভব না, তেমনিভাবে আমাদের সাধারণ মানুষকে আল্লাহ কেমন বোঝানো সম্ভব না। অন্ধকে যদি আপনি বলেন ফিন্নি খাইবা, অন্ধ বলবে ফিন্নি কীরকম, তখন আপনি বলবেন সাদা, বলবে সাদা কীরকম, বলবেন বকফাকির মতো সাদা, বকফাকি কীরকম, তখন তার হাতে ধরে বললেন দুল্লাম্বা ঠ্যাং, দুল্লাম্বা গলা, এটা নদীর পাড়ে বসে বসা এটা মাছ খা, এটার মতো কালার, ওইলো ফিন্নির কালার। এই বকফাকি দিয়া বানাইছে ফিন্নি, আমি খাইতাম না, আমার গলাত লাগবো। অন্ধরে বোঝানো সম্ভব না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা যাকে বোঝানো সম্ভব না। আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, যিনি আরশের মধ্যে সমাসীন থাকেন, সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কথা বাদ দিলাম, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নে দেখার দরকার আছে না নাই? দেখতে চান? দয়াল নবীকে স্বপ্নে দেখতে চান? দেখতে চান? দেখতে চাইলে কিছু আমল করতে হবে। আমলটা আমি দিয়ে যাব। গত কয়েকদিন আগে আমার এক মুরিদ বলতেছে,
আমি কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে দয়াল নবীজির সাক্ষাৎ পেয়েছি, স্বপ্নের ভিতরে। দয়াল নবীজির সাক্ষাৎ কল্লাশিদ মাজারে পেয়েছে এই কারণে সে কল্লাশিদ মাজারের বেশি জিয়ারত করে, এই জন্য স্বপ্নের ভিতরে দেখতেছে একজন পরিচয় করে দিচ্ছে, এলো ওই দয়াল নবী। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর রূপ শয়তান ধরতে পারে, কিন্তু নবীজির রূপ শয়তান ধরতে পারে না। প্রশ্ন হলে হুজুর আল্লাহর রূপ শয়তান কেমনে আবার ধরে? কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে আসছে, হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাঁটতেছেন, গভীর জঙ্গলে হাঁটতেছেন, হঠাৎ করে সামনের মধ্যে একটা বড় চেয়ারের মধ্যে বসা একবারে নুরানি এক ব্যক্তি ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আমি তোমার আল্লাহ, তুমি আমার একটা সেজদা দিয়া লাও, তোমার সব কবুল হয়ে গেছে। আর একটা সেজদা যদি আমার দেয়া লাও, তাহলে তোমার আর নামাজ রোজা কিছুই লাগবে না, তোমার জন্য জান্নাত রেডি থাকবে। এবার আব্দুল কাদের জিলানী বলে, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে তোমার সাথে আমার নবীজি কোথায়? বলে সুবহানাল্লাহ। এ কথা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিশ্চয়ই তুমি ইবলিস শয়তান, নিশ্চয়ই তুমি ইবলিস শয়তান। এ কথা বলার পর ইবলিস শয়তান উধাও হয়ে গেল। আর আলে দাঁড়িয়ে ইবলিস বলতেছে, আব্দুল কাদের রে, আমি চাইছিলাম তুমি বড় বিশ্বাস তোমার ইমান লুটার জন্য, কিন্তু তোমার ইমান লুটতে পারলাম না, কারণ তোমার ভিতরে অনেক বেশি এলেম আছে, তুমি অনেক বড় আলেম। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বাগদাদী বলতেছে, না আমি বড় কোনো আলেম না, তবে আমার ভিতরে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা আছে, মহাব্বত আছে, এই কারণে আল্লাহ আমারে বাঁচাইছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। এক যে ছিল পীরানে পীরের ছেলে বেলা, বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা, এলমে দিন অর্জনে যার হৃদয় জ্বালা, এলমে দিন অর্জনে যার হৃদয় জ্বালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনেরই ডাকাতের দল করিল হামলা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি সত্য কথা বলতেন না মিথ্যা কথা বলতেন? বলেন তো, বন্ড কাকে বলে? মিথ্যাবাদীকে বন্ড বলে। বন্ড বলতে অনেক কিছু বোঝা, বন্ড বলতে অনেক কিছু বোঝায়। যে মিথ্যা কথা বলে সে বন্ড, যে প্রতারণা করে সে বন্ড, যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না সে বন্ড, যে ওয়াদা খেলাপ করে সে বন্ড, সে মুনাফিক। মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকু সালাসাতুন ইজা হাদাসা, আয়াতুল মুনাফিকু সালাসাতুন ইজা হাদাসা কাযাবা, ইজা ওয়াদা ওয়াখলিফা, ইজা আতুমিনা খানা। মুনাফিকের চিহ্ন হলো ৩টা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে, যখন আমানত রাখবে আমানত খেয়ানত করবে। আর একটা হাদিসের মধ্যে আসছে মুনাফিকের লক্ষণ ৪টা, ৪ নম্বরটা হলো যখন রাগ করবে গালিগালাজ করবে। এখন বলেন তো, আপনাদের সমাজে কেউ গালিগালাজ করেনি? গালিগালাজ করে? যে গালিগালাজ করে ঝগড়াটে হয়ে গালিগালাজ করবে সে মুনাফিক, যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক, যে আমানত খেয়ানত করবে সে মুনাফিক, যে ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক। মুনাফিক সমাজে আছে না নাই? আছে। মুনাফিক সারা দেশে আছে। কাফের ভালো, মুনাফিক ভালো না। কাফের ভালো কিন্তু মুনাফিক ভালো না। আমার নসিহতগুলো মনে রাখবেন, আমি কি বলতে চাচ্ছি। মুনাফিক যদি হিসাব করেন ঘরে ঘরে মুনাফিক পাবেন। যে মিথ্যা কথা বলে না এমন কয়জন আছে? মিথ্যা কথা বলে না এমন কয়জন আছে? একটা ওয়াজ যথেষ্ট, যে আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, ভালোই যাবো। কি ঠিক না বে ঠিক? তাহলে মুনাফিক ঘরে ঘরে আছে, এই মুনাফিকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো ছেড়ে দিতে হবে। যদি মুনাফিকে আমরা ছেড়ে দেই তাহলে আমাদের সমাজ হয়ে যাবে সুন্দর এবং সঠিক। আমি বলতেছিলাম যে আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখতেন, চাই কি চান না? কে কে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত।
আমার নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, হাত নামাই। অনেকে মনে মনে বলবেন আমাকে হাত তুলাইছে নবীকে দেখবার জন্য, নবীকে দেখতে তো সবাই চা, তো আমি কি আর চাই না নি? আমার হাত তুলাইছে কেন? হাত তুলাইছে আবেগটা বোঝার জন্য। এটা একটা প্রমাণ যে আমি তো নবীকে দেখতে চাই। কিভাবে দেখব? দেখার রাস্তা আছে না নাই? ভারত দিল্লিতে আমি যে মাজারে কয়েকবার গিয়েছি, দিল্লিতে যিনি শুয়ে আছেন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনাদের ফ্যামিলিতে একটা দুরূদ শরীফ প্রচলিত ছিল, যেই দুরূদ শরীফ প্রতি রাত্রে 1000 বার পাঠ করলে 41 দিনের ভিতরে নবীজিকে স্বপ্নে দেখতে পাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে সে আমলটা দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যে ব্যক্তি প্রতি রাত্রে 1000 বার পাঠ করবে, ওই ব্যক্তি 41 দিনের ভিতরে দয়াল নবীজিকে স্বপ্নে পাবে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা মানুষে জানতে চাইলে শিখাই দিয়েন, দুরূদে উম্মিটা মুখস্থ করে দিয়েন, দিলে নবীজির জিয়ারতটা পেয়ে যাবে। নবীজির জিয়ারত সবাই চা। আর নবীজি রওজা পাকে যে ব্যক্তি যাইবেন, নবীজি তার জন্য সুপারিশকারী হয়ে যাবেন এবং তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করলো, নবীজি বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি রওজা যেতে চায় কি চায় না? शादी मिटे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे, शादी मिटे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे, कि उपमा देब आमी आमारे मुखे, शादी मिटे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे, नामाज आल्लाहर सालाम लय ना आल्लाह पाके, वाजिब हलो सालाम দিব নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকবো সুখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মদিনা শরীফ গেলে আসতে মন চাইবে না। মাকে সহ, স্ত্রীকে সহ, ছেলেকে সহ আল্লাহ পাক 5 বার কবুল করেছেন। আমার নিয়ত 40 বার। আশাটা বড় করবেন। আশাটা কি করবেন? থাল বড় বিছাইবেন, কম দুঃখ, অসুবিধা নাই। থালটা বড় রাখবেন, আশাটা বড় রাখবেন। দেওয়ার মালিক কেডা? আল্লাহ হলেন দেওয়ার মালিক। আল্লাহ পাক দিবেন। যদি একবার মদিনা শরীফ যাইতে পারেন, দেখবেন সব সম্পত্তি বিক্রি করে বারবার যাইতে মন চাইব। মদিনা এমন জিনিস। মদিনা শরীফ যাওয়ার পর চিন্তা করবেন কোথায় চলে আসলাম? জান্নাতের মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি বন্ধুকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। হাউজে কাউসার, কাল কাউসারের তাফসীরের মধ্যে আছে আমার নবী জান্নাতের মালিক। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন, মা খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম জান্নাতের সরদারি করবেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম জান্নাতের সরদারি করবেন। সব মিলাইয়া আমার নবীজির আওলাদরা জান্নাতের সমস্ত দায়িত্ব পালন করবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাই নবীজির আওলাদরা জান্নাতের মধ্যে সরদারি করবেন আর নবীজির সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। ওই নবীজির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যদি নবীজির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, মাহে রমজানের রোজা, ইবাদত বন্দেগী সব কিছুর মধ্যে মনোযোগ বৃদ্ধি করে দেব। সকলে বলে আমিন।